আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো গাইজ, আজকে তারিখ হচ্ছে 6/12/2024। আজকে তারিখের মধ্যে বাজারে কি জাত এবং কি দাম আছে সবজির, সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে সরাসরি বলবো। যাদের বাসায় বসে সবজি দাম জানতে যাচ্ছে তারা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে বাজারে সবজির দাম আজকে কত আছে। যদি সর্বপ্রথম আমরা কপি কিনতে যাই, সেই কপির দাম হচ্ছে প্রতি কেজিতে 60 টাকা করে। একটা কপি কয় কেজি হয় জানি না, হয়তো 1 কেজির উপরে 2 কেজি হইতে পারে, কিন্তু 60 টাকা কেজি প্রতি কপি। যদি পরবর্তীতে আমরা সিমের বাজারে যাই, সিম দেখতে পাচ্ছেন যে 80 টাকা কেজি সিম। যদি আমরা বেগুন কিনতে যাই, সে বেগুন কিন্তু একটা বেগুন দুইটা আছে, একটা যেটা বড় সেই বেগুনটা হচ্ছে 80 টাকা কেজি, যে বড় বেগুনটা মোটা বেগুনটা। আর যদি একটু চিকনের মধ্যে বেগুনটা নিতে চাই, সেই বেগুনটা হচ্ছে 60 টাকা কেজি। তারপরে আমরা হচ্ছে পেঁয়াজের দামটা যদি জানি, পেঁয়াজ দুটো আছে, একটা হচ্ছে দেশি পেঁয়াজ, একটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ, যেটা আমরা পোলট্রি পেঁয়াজ বলে চিনি। যে পেঁয়াজটা বড় বড় পেঁয়াজ, সেটা যদি দেশি পেঁয়াজটা কিনতে যাই সেটা হচ্ছে 100 টাকা কেজি, দেশি পেঁয়াজটা ছোট পেঁয়াজটা। আর যদি ইন্ডিয়ান পেঁয়াজটা কিনতে যাই, সেই পেঁয়াজটা হচ্ছে 120 টাকা কেজি। আলু আলু সব তরকারির সাথে আলু তো চাবেই, আর আলু না কিনলে তো কোনো তরকারি স্বাদই হয় না, মানে অন্যরকম একটা কি জানি নাই এরকম মনে হয়। যদি আমরা আলুটা কিনতে চাই, সেই আলুটা হচ্ছে আলু জাত আছে পোলট্রি আলু, যেটা বড় আলুটা, অনেক বড় আলু, একটা আলু প্রায় 250 গ্রাম 200 গ্রাম এরকম বড়। সেই আলুটা যদি কিনতে যাই তাহলে হবে 80 টাকা কেজি আলু। আর যদি দেশি আলুটা কিনি, ছোট আলুটা, সেটা হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি। যে আলু আমরা কিনতাম 20 টাকা 25 টাকা 30 টাকা কেজির মধ্যে ছিল কিছুদিন আগেই। এখন দেশের কোনো কিছু সরকার নাই, বিদায় এত দাম হয়ে গেছিল তরকারি। যাই হোক, সে আলুটা কিন্তু এখন 100 টাকা কেজি, দেশি আলুটা যদি কিনতে চান কিনতে পারেন। যদি আমরা হিসাব করি টমেটো, সেই টমেটো কিন্তু 100 টাকা কেজি বাই 120 টাকা কেজি, কোনটা যেটা একটু কাঁচা টাইপের হালকা একটু সমস্যা, ওইটা কিন্তু 100 টাকা কেজি দিয়ে দিচ্ছে। আর যেটা 120 টাকা কেজি, সেই টমেটো হালকা একটু লাল এবং একটু পাকছে এরকম, যেটা একটু এ গ্রেড আর বি গ্রেড দুইটা বলা যায়। যদি মূলা হিসাব করি, শীতের সময় মূলা ছাড়া তো আর ভাত খাওয়া যায় না, মূলাটা একটু ম্যাচিং, এই শীতের মধ্যে একটু ম্যাচিং। সেই মূলাটা যদি হিসাব করি, সেই মূলাটা কিন্তু 30 টাকা কেজি। যাই হোক, মূলার দামটা একটু হলেও কম আছে। এখন কথা হচ্ছে ডিমের বাজার কি। সবকিছু কিনলাম, এখন ডিম তো কিনতে হবে। ডিম তো প্রতিদিন লাগে, বাজি হোক যে কোনো কিছু হোক, ডিম লাগেই, সংসারের মধ্যে ডিম লাগবে। আর সেই ডিমের যদি হালি 50 থেকে 90 টাকা হয়, তাহলে কেমন হয়? কিছুদিন আগে যে লাল ডিমটা ফার্মের ডিম, ওই ডিমটা ছিল 55 থেকে 60 টাকা হালি ডিম। ওই ডিমটা এখন 5 টাকা কমে 50 টাকা হালি হয়েছে, লাল পোলট্রি ডিমটা। আর যদি হাঁসি ডিমটা কিনতে চান, 90 টাকা হালি ডিম। আপনি হিসাব করছেন দেশ কতটুকু উন্নত হয়ে গেছে এখন। যদি পোল্ট্রি মুরগি হিসাব করি, সেই পোল্ট্রি মুরগটা যদি কিনতে চান 180 টাকা কেজি, তাও তুলনামূলক কম। গত সপ্তাহে ছিল প্রায় 200 টাকা, 190 টাকা। এর তুলনায় 180 টাকা, মানে 10 টাকা কমছে, একটু বলতে পারি যে কমছে। গরুর দাম যদি হিসাব করি, গরু প্রায় 6 মাস থেকে 6 মাসের উপরে কি 1 বছর যাবতই 750 টাকার রেট, সেটা কমে নাই, সেই 750 টাকা রেটে বেচতেছে। এর মধ্যে অনেক আপুরা এবং অনেক কালাম্মারা আছেন যেটা বুড়ি পছন্দ করেন, যে গরুর যে বুড়িটা পছন্দ করেন, সেই বুড়িটাও কিন্তু একদম ফ্রেশ নিতে পারেন 400 টাকা কেজি আবার। আর মাথার যে খনি আছে এবং ছাতনির যে হাড্ডি, ওইগুলি এই যে আলাদা করে গামলার মধ্যে বেচতেছে, ওইগুলো নিতে গেলে 350 টাকা কেজিতে নিবে। তাহলে আজকে আমার বাজারে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, যে এরকম প্রতিদিন আপডেট বাজারের লিস্ট কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে আবার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।